আসসালামু আলাইকুম। আশা করি সকল চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এছাড়া যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছে সকলের জন্য শুভকামনা। তো আমি আজকে একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং খুবই উপকৃত হবেন। স্থল বন্দরের সংখ্যা কতটি? এটা হচ্ছে 24টি। এখানে আপনি নদী বন্দর হচ্ছে 43টি। তো আপনি দেখেন স্থল বন্দরকে উল্টো করলে কিন্তু 42 হয়। তাই 42-এর থেকে এক বেশি হচ্ছে নদী বন্দর। ডক্টর শিরীন শারমিন চৌধুরী কতবারের মধ্যে সংসদে স্পিকার নির্বাচিত হয়েছেন? চতুর্থবার। দেখেছেন স্টার খেয়াল করবেন। এরপর হচ্ছে বাংলাদেশের শীর্ষ রপ্তানি খাত কোনটি? তৈরি পোশাক। প্রথম এটা আপনারা সবাই জানেন। দ্বিতীয় হচ্ছে চামড়া ও চামড়াজাত পণ্য। কিন্তু বারবার এই পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে এরকম প্রশ্ন আসে। তো এরপর হচ্ছে প্রথম নারী হিসেবে 2024 সালে চন্দ্রাভিযানে যাবে কে? এটি কিন্তু পরীক্ষায় কিছুদিন আগেও এসে গেছে। তো ক্রিস্টিনা কচ, ইউএসএ, আবার আসতে পারে। COP 30 এটা কোথায় হবে? এটা হচ্ছে ব্রাজিল হবে। বেলে, ব্রাজিলের একটা স্থান বেলে, সেখানে হবে 2025 সালে, আগামী বছর। তো COP হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস। তো 29তম হবে কোথায়? এটা এবছর হবে 2024 সালে আজারবাইজানের বাকুতে হবে। মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। স্টার খেয়াল করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বারবার কিন্তু পরীক্ষা আসে, বিশেষ করে আপনি যে পরীক্ষা দেন, বিসিএস সামনে পরীক্ষা রয়েছে, এছাড়া অন্যান্য ভর্তি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখেন জিএই পূর্ণ কয়টা? 21টি। বিসিএস পরীক্ষায় গতবার এসে গেছে। 17তম জিএই পূর্ণ কোনটা ছিল বা মোট কতটি, এগুলো কিন্তু বারবার আসে বিভিন্ন পরীক্ষায়। এরপর হচ্ছে নদী বন্দর 43টি, আর স্থলবন্দর হচ্ছে 24টি। ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে কতটি? 50টি। এটা হচ্ছে সরকারি হিসাব মতে। গ্যাস ক্ষেত্র 29টি। বর্তমানে গ্যাস ক্ষেত্র কয়টি? 29টি। তাই 29টি হলে এরপর হচ্ছে কি আপনার গ্রাম, উপজেলা 495টি। গ্যাস ক্ষেত্রের এখানে একটা তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা জানেন সর্বশেষ গ্যাস ক্ষেত্র ভোলার ইলিশা। গ্রাম হচ্ছে 90,400, দুঃখিত 90,049টি। এটি কিন্তু বিসিএসও একবার পরীক্ষায় এসেছিল, অন্যান্য চাকরি পরীক্ষায় এসে থাকে। তো এটা মনে রাখবেন, 90,049টি। মন্ত্রিসভার বর্তমান সদস্য, এই বর্তমানে যে মন্ত্রিসভা সেখানে 37 জন রয়েছে, মনে রাখবেন। আর আজকে যেহেতু 31শে জানুয়ারি, আপনাদের যেটা বলছি তা হচ্ছে 1952 সালে 31 জানুয়ারি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কমিটি গঠিত হয়েছিল। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1952 সালের 31শে জানুয়ারি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল। মনে রাখবেন, সর্বদলীয়, এটি খুবই গুরুত্বপূর্ণ। সর্বদলীয় হলেই 31 জানুয়ারি 1952। তো যারা এতক্ষণ শুনেছেন সবাইকে ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুবা কিন্তু পরবর্তী ভিডিও আপনি নোটিফিকেশন পাবেন না। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারটি অন করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।